প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে এনরোল করা একদম পানির মতো সোজা। তোমাকে জাস্ট ২ টা কাজ করতে হবে। তার মধ্যে নাম্বার 1 কাজ হচ্ছে তুমি আমাদের ওয়েবসাইটে চলে যাবা। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য তুমি সিম্পল ভাবে web.programming-hero.com এই ওয়েবসাইটে তুমি চলে যাবা। এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই ওয়েবসাইটে কি জিনিস লেখা আছে, এখানে কি জিনিস তোমাকে শিখানো হবে এবং এই জিনিসগুলো ঠিকমতো করে শিখতে পারলে তোমার কেরিয়ার, জব বা ইন্টার্নটা কিভাবে শুরু হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়ার পরে তুমি ওয়েবসাইটের যেকোনো একটা জায়গা থেকে এই যে এনরোল করো অথবা এনরোল নাও এরকম কোনো একটা লিঙ্কে তুমি ক্লিক করে দিবা আরকি। ধরো আমি হচ্ছে এই জায়গাটা থেকে এই যে এনরোল নাওটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে তোমাকে এমন একটা জায়গায় নিবে যেখানে তুমি যদি আগে থেকে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকো, তাইলে তোমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তুমি জাস্ট সাইন ইন করে ফেলবা। যদি কোনো কারণে তুমি এই ওয়েবসাইটে লগইন করা না থাকো, তাইলে তুমি এই যে রেজিস্টার আছে সেটাতে ক্লিক করবা। এবং খুব ভালো করে খেয়াল করে ১ম ভাবে তোমার নামটা দিবা। নামের ক্ষেত্রে বানানটা একটু ভালো করে খেয়াল করবা। কারণ তুমি যদি হচ্ছে কোনোভাবে হচ্ছে বানানে ভুল করে ফেলো, তাইলে তোমার সার্টিফিকেটে কিন্তু এই ভুল বানান চলে যাবে আরকি। তো একটু খেয়াল করে দিবা এবং ইমেইল অ্যাড্রেসটা লেখার ক্ষেত্রে খুব সতর্ক থাকবা। কারণ আমরা তোমাকে ওটিপি পাঠাবো এবং সেটা ছাড়া কিন্তু তুমি এনরোল করে উঠতে পারবা না। তো সেইজন্য আমি অনেক ক্ষেত্রে রিকমেন্ড করি যে তুমি জাস্ট তুমি যাতে মেইলের ভিতরে চলে যাও। মেইলের ভিতরে গিয়ে তুমি তোমার দরকার হইলে এই যে ইমেইল অ্যাড্রেসটা যেখানে পাওয়া যায় সেখান থেকে এটাকে তুমি কপি করে ফেলো আরকি। কপি করে নিয়ে এসে বসায় দিতে পারো অথবা খুবই খেয়াল করে প্রত্যেকটা লেটার ঠিকমতো করে খেয়াল করে টাইপ করবা। যাতে Gmail এর জায়গায় এল বাদ দিয়ে জামাই না বানায় ফেলো আরকি। এরপরে তুমি তোমার ফোন নাম্বারটা খুব খেয়াল করে দিবা। অনেক সময় তুমি আমাদের সাথে কমিউনিকেট করবা। আমরা তোমাকে চিনতে পারবো। আবার আমরাও তোমাকে অনেক ক্ষেত্রে যোগাযোগ করব। সেক্ষেত্রে ফোন নাম্বারটা একদম খেয়াল করে দিবা। আর তুমি যদি হচ্ছে বাংলাদেশের বাইরের কোন দেশে থাকো তাহলে তুমি জাস্ট এই পতাকাটার একটা গুতা মারবা। দিলে তুমি যেই দেশে থাকো না কেন সেই দেশের নাম চলে আসবে। তারপর সেই দেশের ফোন নাম্বারটা দিবা। সেক্ষেত্রে বাংলাদেশের বাইরে যারা আছে তাদের সাথে আমরা মাঝে মধ্যে WhatsApp এ বা অন্য কোনো মাধ্যমেও যোগাযোগ করে উঠতে পারি। সো যেই ফোন নাম্বারটায় তুমি অ্যাক্টিভ থাকবা সেই ফোন নাম্বারটাই দিবা। আমি একটা র‍্যান্ডম ফোন নাম্বার দিচ্ছি এই জায়গাটায়। যে 717653 কিছু একটা র‍্যান্ডম একটা নাম্বার দিলাম। তারপরে পাসওয়ার্ডটা তুমি একটু খেয়াল করে দিবা। এখানেও তোমার পাসওয়ার্ডটা ডেফিনিটলি তোমার মাথায় রাখতে হবে। তো আমি এখানে মাথায় রাখার জন্য একটা এই পাসওয়ার্ড সেট করে দিলাম এবং এক্সাক্টলি সেম পাসওয়ার্ডটা তোমাকে এই জায়গাটায় টাইপ করতে হবে আরকি। তারপরে লাস্ট কাজ হচ্ছে এখানে এই যে এগ্রি টু দ্যা টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে চেক করে দিবা। তারপরে তুমি সাইন আপ করে ফেলবা। রেজিস্ট্রেশন বা লগইন শেষ হয়ে যাওয়ার পরে তোমার কাজ হচ্ছে পেমেন্টটা প্রসেস করা। পেমেন্ট প্রসেস করার জন্য তোমার কাছে ৬ টা অপশন আছে। তুমি তোমার সুবিধা মতো করে যেকোনো একটা অপশন বেছে নিলেই হবে। তো ৬ টা অপশন সম্পর্কে আমি একটা ওভারভিউ তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি। তারপর একটা করে তুমি কিভাবে পেমেন্ট করবা সেটাও বলে দিচ্ছি। ১ম যে অপশন আছে সেটা হচ্ছে তোমাদের যাদের মোবাইল ফোনের ভিতরে বিকাশ অ্যাপটা ইনস্টল করা আছে এবং বিকাশ অ্যাপের ভিতরে এই কোর্সের জন্য যে পেমেন্টের পরিমাণ সেটা যদি থাকে তাহলে তুমি বিকাশ পেমেন্ট সিস্টেমে যাবা। একইভাবে তোমার ফোনের ভিতরে যদি হচ্ছে নগদের অ্যাপটা ইনস্টল করা থাকে এবং সেখানে যদি এই কোর্সের জন্য রিজনেবল অ্যামাউন্ট থাকে তাহলে তুমি নগদ অপশনটাকে সিলেক্ট করবা। আবার যদি তোমার কাছে বিকাশ বা নগদের অ্যাপ না থাকে তুমি কোনো একটা এজেন্টকে দিয়ে বা তোমার নিজস্ব বিকাশ দিয়ে অথবা তুমি বিদেশে আসছো, তোমার পক্ষ থেকে অন্য কেউ যদি বিকাশ দিয়ে সরাসরি পেমেন্ট আমাদেরকে করতে চায়, তাহলে সে এই অপশনটা সিলেক্ট করবে। কেউ যদি এই বিকাশ, নগদ ছাড়া অন্য কোনো বাংলাদেশী লোকাল পেমেন্ট, বাংলাদেশী কোনো কার্ড অথবা অনলাইন কিছু ব্যাংকিং দিয়ে পেমেন্ট করতে চায়, তাহলে তারা এসএসএল কমার্সের অপশনটা সিলেক্ট করবে। আবার কেউ যদি দেশের বাইরে থেকে আবার কেউ যদি দেশের বাইরে থাকে সেক্ষেত্রে সে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ইন্টারন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল গুগল পে আরো যত ইন্টারন্যাশনাল পেমেন্ট প্রসেস আছে সেগুলো দিয়ে যদি পেমেন্ট করতে চায় তাহলে সে স্ট্রাইপ এর অপশনটা সিলেক্ট করবে। আর লাস্ট হচ্ছে কেউ যদি ইন্ডিয়া থেকে পেমেন্ট করতে চায় তাহলে সে ইউপিআই এই অপশনটা সিলেক্ট করবে। তো আমি একটু করে এই প্রসেসগুলাকে দেখাচ্ছি। তুমি তোমার পছন্দ মতো অপশনটা সিলেক্ট করে নিবা। প্রাথমিকভাবে তুমি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাও এই অপশনটা সিলেক্ট করতে হবে। এবং সাথে এই যে এগ্রি টু দ্যা টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটাকে তুমি একটা চেক বক্সে ক্লিক মেরে দিবা। তারপরে তোমার নেক্সট কাজ হচ্ছে প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিবা। তাহলে তোমার এই বিকাশের একটা উইন্ডো তোমার সামনে আসবে। এইখানে তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবা। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম যে বাটনটা আছে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটাতে ক্লিক করলে তোমাকে একটা ওটিপি দিবে এবং তোমার অ্যাকাউন্টে যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকে তাহলে আমাদের কোর্সের ফিটা কেটে তোমাকে সরাসরি এনরোলমেন্ট করায় দিবে। তুমি যদি বিকাশের অ্যাপ ইউজ না করে যদি ম্যানুয়াল বিকাশ দিয়ে
পেমেন্টটা করে ফেলে থাকো, তাহলে তোমার কাজ হচ্ছে যেই নাম্বার থেকে আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট করছো, সেই ফোন নাম্বারটা দিবা এবং অবশ্যই ভালো করে খেয়াল করে ট্রান্সেকশন আইডিটা দিবা এবং যখনই যেই পেমেন্টটা করুক না কেন ট্রান্সেকশন আইডির একটা ছবি তুলে রাখবা। এটা অনেক ক্ষেত্রে দরকার পড়তে পারে এবং তুমি যখন পেমেন্ট করবা খুব সতর্কভাবে খেয়াল করবা যে তুমি যেই নাম্বারে পেমেন্টটা করছো এটা এক্সাক্টলি এই নাম্বারটা কিনা। কোনোভাবে কোনো একটা ডিজিট বা সংখ্যা ভুল করা যাবে না। তাহলে অন্য কোনো জায়গায় টাকা চলে যাবে, সেই টাকাটা তুমি বা আমরা কেউই উদ্ধার করতে পারব না। সো ১ বার ২ বার ভালোভাবে চেক করে এই ফোন নাম্বারটাতে পেমেন্ট করবা। আর ম্যানুয়ালি কেউ যদি বিকাশ করে থাকে, আমাদের এখানে ইনফরমেশন সাবমিট করার পরে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে ম্যানুয়ালি তোমার পেমেন্টটা ভেরিফাই করে তোমাকে কোর্সের অ্যাক্সেস দেয়ার জন্য। যদি কোনো কারণে তোমার কোর্সের অ্যাক্সেস পাইতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে, ইমেইল করে বা আমাদের এই ওয়েবসাইটের নিচে যত ফোন নাম্বার আছে সেগুলাতে তুমি ফোন করে আমাদের হেল্প নিতে পারবা। কেউ যদি এসএসএল কমার্স দিয়ে পেমেন্ট করতে চাও, একইভাবে তোমাকে এই অপশনটা সিলেক্ট করে সাথে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এইটাকে চেক করতে হবে। তারপর তুমি প্রসিড টু পেমেন্ট এ যদি ক্লিক করো তাহলে এসএসএল কমার্সের পেমেন্টের পেজে তোমাকে নিয়ে যাবে। এই জায়গাটায় তুমি বাংলাদেশের যেকোনো কার্ড দিয়ে তুমি পেমেন্ট করতে পারবা, মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে করতে পারবা। এমনকি বাংলাদেশের যত মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে সেটা শুধু বিকাশ আর নগদ না বরং রকেট, উপায় এবং আরো যে কয়েকটা আছে সেগুলো দিয়েও তুমি চাইলে পেমেন্ট করতে পারবা। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও তুমি সরাসরি পে করতে পারবা। ধরো এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট বা এইরকম আরো কয়েকটা ব্যাংক আছে সেগুলো দিয়েও কিন্তু তুমি সরাসরি এখান দিয়ে পেমেন্ট করে ফেলতে পারবা। কেউ যদি হচ্ছে স্ট্রাইপ দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে অবশ্যই তোমার স্ট্রাইপের অপশনটা সিলেক্ট করা থাকতে হবে এবং টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে তুমি প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবা। তারপরে এই জায়গাটায় চলে আসবে, সেখানে তুমি অবশ্যই খেয়াল করে আমাদের ওয়েবসাইটে যে ইমেইল দিয়ে তোমার রেজিস্ট্রেশন বা লগইন করা আছে এক্সাক্টলি সেই ইমেইল অ্যাড্রেসটা তুমি এখানে দিবা। যদি অনেক ক্ষেত্রে তোমার পক্ষ থেকে তোমার কোনো কাজিন, মামা, চাচা বিদেশ থেকে পেমেন্ট করে থাকে, তাদেরকে অবশ্যই বলে দিবা তোমার ইমেইল অ্যাড্রেস যেটা দিয়ে তোমার রেজিস্ট্রেশন করা এক্সাক্টলি সেই ইমেইল অ্যাড্রেসটা যাতে এখানে দেয়। তাহলে তোমার পেমেন্টের সাথে তোমার অ্যাকাউন্টে একটা কানেকশন আমরা সেট করতে পারবো। এবং এই জায়গাটায় যেকোনো ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আরো যত কার্ড আছে সেগুলো দিয়ে পেমেন্ট করতে পারবা। গুগল বা ইন্টারন্যাশনাল কোনো ব্যাংকের সাথে কানেক্ট করেও কিন্তু তুমি পেমেন্টটা প্রসেস করে দিতে পারবা। সিমিলার ভাবে কেউ যদি হচ্ছে নগদ অ্যাপ দিয়ে ইনস্টল করতে চায়, বিশেষ করে তোমার নগদ মোবাইল অ্যাপ্লিকেশনটা যদি তোমার ফোনে ইনস্টল করা থাকে তাহলে তুমি নগদের অপশনটা সিলেক্ট করবা। আর এই চেক বক্সটা চেক করে তুমি প্রসিড টু পেমেন্টে যাবা। তাহলে নগদের একটা উইন্ডো তোমার সামনে চলে আসবে। এখানে তুমি নগদের তোমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ফোন নাম্বারটা দিবা। তারপরে প্রসিড ক্লিক করলে তোমার কাছে একটা ওটিপি যাবে এবং তোমার অ্যাকাউন্টে যদি হচ্ছে আমাদের কোর্সের সমপরিমাণ বা বেশি টাকা থাকে তাহলে অটোমেটিকভাবে তোমার এনরোলমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর ফাইনালি তুমি যদি হচ্ছে ইন্ডিয়া থেকে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে তুমি ইউপিআই এই অপশনটা সিলেক্ট করবা এবং নিচে বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। একদম ভালো করে ইনস্ট্রাকশনটা পড়বা এবং এইখানে তুমি যখন ওয়েবসাইটটা দেখবা তখন যেই জিনিসটা এখানে লেখা আছে এক্সাক্টলি সেইটা তুমি ইউজ করে তোমার পেমেন্টটা করবা। পেমেন্ট করার পরে তোমার যে ইউপিআই অ্যাকাউন্ট থেকে বা যে নাম্বার থেকে তুমি পেমেন্টটা করছো সেটা তুমি এই জায়গাটায় লিখবা এবং তার পরবর্তীতে তোমার ট্রান্সেকশন আইডিটা দিবা এবং এটা যেহেতু একটা ম্যানুয়াল একটা প্রসেস সেজন্য তোমার ইনফরমেশনটা সাবমিট করার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আমরা তোমার পেমেন্টটা ভেরিফাই করে আমাদের কোর্সের অ্যাক্সেসটা তোমাকে দিয়ে দিব। সো আমাদের এই কোর্সে এনরোলমেন্ট করা রিলেটেড কাজ জাস্ট ২ টা। আমাদের কোর্সে রেজিস্টার বা লগইন করতে হবে। 2nd কাজ হচ্ছে পেমেন্টটা করতে হবে। তুমি তোমার পছন্দ মতো যে পেমেন্ট প্রসেসটা আছে সেটা দিয়ে পেমেন্ট করে ফেলো। বাস ফটাফট তোমার এনরোলমেন্ট হয়ে যাবে। আর এই এনরোলমেন্ট করতে গিয়ে তুমি যদি কোনো সমস্যা ফেস করে থাকো তুমি অবশ্যই আমাদেরকে ইমেইল করে জানাইতে পারো। আমাদের যে ফোন নাম্বার দেয়া আছে সেই ফোন নাম্বারে কল করে জানাইতে পারো। তুমি যদি বিদেশে থাকো তাহলে আমাদের সাথে WhatsApp এ বা আমাদের Facebook পেজে আমাদেরকে নক দিয়ে রাখতে পারো। সো তুমি যেভাবে এনরোলমেন্ট করে ফেলো আমরা সবাই এক্সাইটেড তোমার এই ট্রান্সফরমেশন জার্নিতে যেখানে তুমি ওয়েব ডেভেলপমেন্টের কোর ফাউন্ডেশন গুলো শিখবা। AI এনাবলড একজন ডেভেলপার হয়ে তোমার ক্যারিয়ারটাকে ফিউচার রেডি হিসেবে জব বা ইন্টার্ন পাওয়ার চ্যালেঞ্জে চলে আসার জন্য।